এই রমজান মাস এমন আছে, গত রমজানে আমি এসেছি, এই রমজানের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান এমন হতে পারে রে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও প্রতাপীর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, তিনবার কর আল্লাহ। যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। আল্লাহর হাবিব কই, উম্মত কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, ইনে বাকি আমার মরণের কতদিন। আহা ও আল্লাহ, মরণের আহা নাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, ইনে বাকি আমার মরণের কতদিন বাকি ও আল্লাহ। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ। হে বন্ধুরে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধুমাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধুমাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না, ওই মা কবরে চলে গেছে। আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো, কথা বলেন বাবা, ঠিক কিনা? হাইরে ওই মা যাদের কবরে, এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে, কথা কোন ঠিক কিনা?
এই জন্য মা বাপরে দমক দিয়ে কথা বলবেন না, মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন, মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না না? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপীর মাহফিল আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে কন্যা আমিন। আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমরা কাছে বিরক্তি লাগলেও অনেকের কাছে বিরক্তি লাগে, আর কবরবাসীর আল্লাহরে কয় আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান, কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, আর কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না। কবর কবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায় ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনায়া বিনায়া ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন গুনার বুঝা মাতাইলো আমরা কান্তেছি কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা কান্তেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি মাফ করে দাও বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ। আর বন্ধু নাই রে বান রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মস্ত সেই জায়গার বন্ধু নবী মস্ত। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত দিলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই কঠিন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করতে পারে কি পারে না। এই জন্য আমি বলেছিলাম যে যাই করুন না কেন একদিন কবরে চলে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন যারা কবরের ভিতরে বেনামাজি হইয়া কবরে যাবে, আঙ্গ দেশের ভিতরে বেনামাজি আছে না নাই? বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পর আমার নবী আপনার নবী বলেন ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, আল্লাহু আকবার কর না কেন, এমন জোরে দুই পাশের মাটি আইসা চাপা মারবো রে। ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আল্লাহু আকবার।
এরপরে বান্দা এমন জোরে চিৎকার মারবো, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলি এমন ভাবে মাটি চাপা মাইরা হাড্ডি গুড়াইয়া বানায় ফেলাইবো, এমন জানলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আর কত মারবা, আর পারি না। আল্লাহ গো, একবার আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ ছাড়ব না। একবার দুনিয়াতে আবার পাঠাও, আর রোজা ছাড়ব না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না, মরণের পরে জীবন দেওয়া হবে, আর মরণ দেওয়া হবে না। আমি আল্লাহর কাছে চলে এসেছো, আর ফিরে যাওয়া যাবে না। এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু মায়ের আর মার। আমার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফাইটা বেহুশ হইয়া চিৎকার মাইরা পইরা থাকতো। কবরবাসী এমন ভাবে কান্দে, আমার যদি কান থাকতো। আল্লাহ কয়, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা লা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এই কবর আযাব কেউ শুনে না রে, মানুষ শুনে না, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো প্রতাপীর গুরুস্থানে কেমনে চিৎকার পারতেছে, আল্লাহু আকবার কর না কেন? বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না। আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ কেউ শুনে না। যদি শুনতো আবার গাঞ্জা খাইতো, যদি শুনতো আবার সুদ খাইতো, যদি শুনতো আবার বেনামাজ হয়ে ক্যারাম বোর্ড খেলতো, যদি শুনতো আড্ডা মারতো না। ওরা সব সময় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ সব আল্লাহর জন্য কুরবানি করে দিত। হাত তুলে বলুন ঠিক না? আল্লাহু আকবার বলেন। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। আমার কুরবানি, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার বন্দেগি সব আল্লাহর জন্যে। এই জন্য আমি যা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। মানুষকে দেখাইবার জন্য কিছু হবে না। দান করে মানুষকে দেখাইবার জন্য আছে কিনা বলেন? গরু একটা বড় কুরবানি করে মানুষকে দেখাইবার জন্য। বান্দা তুমি যত চিটিংবাজি করো, তোমার সব খবর কিন্তু নোট আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? নামাজ, কবর দেশে যাবেন, গেলে বুঝবেন কয় মাসে বছর যায়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এমপি সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মন্ত্রী সাহেব, নাকি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীরে চিনেন না? সময় হলে বুঝবেন এই পৃথিবীর কেউ কারো আপন না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আসেনি অন্তরে, আসেনি অন্তরে। গাউসে পাকের জিগান না, ও গাউসে পাক, আপনি গাউসুল আজম হলেন কিভাবে? তিনি বলে, আমার জীবনটা মুস্তাফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, তাই আমি গাউসুল আজম হয়ে গেছি।
সোনার মদিনা বহু দূরে, সোনার কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে অন্তর ওই মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো না, আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রয়, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো, হায় আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো সোনার মদিনা, হা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন কোনো আনচান, ঠিক কিনা? একটা গজলের বই আছে, নিয়ে যায় না, আমার ছেলেটা নিয়ে আসছে 50 টাকা দিয়ে, আমার লেখা আছে অনেক গজল। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক কিনা? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। কয়েকটা গজল গাইছি, কষ্ট হয়েছে আপনার? কষ্ট হয়েছে? আমার যুবক ভাইরা, আপনার আমাদের ভবিষ্যৎ, সাবধান। টাকা
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জবর কাজ আছে চলো মারহাবা জোরে কোন জিকির হইতো নি অসুবিধা নাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল না এটা বেলায়েতের মাহফিল কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ দা করো কি কইবা কও ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা লাগতো না কো শুনছি কো কইলো লাগতো না ভাগলা ভাগলা বাইরে লইতে আসিস কো এই ভাগলা কো এই আস্তে তারাবিকে ৮ না ২০ আর ওদের ৮ না ২০ যারা ৮ রাকাত পড়ে আস্তে যারা ৮ রাকাত পড়ে তারা একটা প্রচলিত যে নিয়ম শেখ সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ২০ রাকাত চালু হয়ে এই পর্যন্ত আসছে তারা নতুন করে সমাজে ফিতনা লাগাইছে ফিতনা কতলের চাইতে আরো জঘন্য এজন্য যারা ৮ রাকাত বেছে নিয়েছেন আপনাদেরকে বলবো আপনাদের অনেক গবেষণার অভাব আছে আপনারা একদিন এসে আমাদের সাথে বসুন আমরা প্রমাণ করে দিব তারাবি ৮ না তারাবি ২০ আর হাদিসে যে ৮ রাকাতের কথা আসছেন এটা হলো তাহাজ্জুদের অর্থ তাহাজ্জুদ নামাজের কথা আসছে তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস না বুঝতে পেরেছেন তো এই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করে বলবো এই সমস্ত কথা আপনারা কান দেওয়া যাবে আর একটা প্রশ্ন করছে সবে বরাত অনেকে মানে না আসলে এটা হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখ দিবাগত রাত ফটাকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই আয়াতের তাফসীর মধ্যে আসছে যে আল্লাহ পাকের যে মুবারকপূর্ণ যে রাতগুলো আছে এর মধ্যে শবে বরাতের রাত হলো একটা এজন্য যারা এই শবে বরাতকে অস্বীকার করে এখনো আমি বলবো তারাও ফিতনা সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এগুলো আমরা কান দিব না ঠিক কি না আমি দেখি শবে বরাত আসলে অনেকে মসজিদ 8টার সময় 8:30টার সময় লাগাই দেয় বন্ধ করে দেয় মানুষের মসজিদে না আসে এগুলো করা যাবে না এগুলো করা তারপরে এইগুলোর উত্তর দেওয়ার সময় নাই আমাদের কথা হলো আমরা যা পড়তেছি পড়ে আসছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো কথা বলেন ঠিক কি না আমরা কোনো ফিতনার মধ্যে নাই গত পরশুদিনের আগে দিন গেছিলাম এক জায়গায় যাওয়ার পরে 8 টাকা পড়ার পরে অনেকে বাইরে গেল তো এরা দাঁড়াইছে সামনের কাতার যখন সামনে কাতার থেকে 8 টাকা ফের বাইরে যায় বেড়াতে দরজা লাগাই দিছে আসলে কি লেগে বুঝি যাই বিঘা হইতে সামনে দাঁড়াইলে গেলে পিছু দাঁড়াইছে পিছন দিকে বেরিয়ে যেতে সামনে দাঁড়াইলে কি লেগে এখন কিছু জায়গা তো এরকম ভাবে আটকে দিবে কথা কোন ঠিক নেই না ফরজ বয়ে থাক বাবা মসজিদে বাড়িতে পারতে না ঠিক আছে কিনা এই সমস্ত ফিতনা আমরা চাই না আমরা কি আমরা চাই না আমরা 20 রাকাত ছিল 20 রাকাত আছে 20 রাকাত থাকবে ইনশাআল্লাহ যারা এই 8 টাকা চালু করতে চায় বেদাতি তারা কি বেদাতি বালাজুলি
এটা আল্লাহ হজরতের কাছে দেখাইতাম বাবা ভাগল দি যা মনে বাবা শুনে লাও একটা আল্লাহ হজরতের কালাম শুনে লাও জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है हादिया कोई बख्शिश कोई मरहबा को ना के लेगा हमारा आला हजरत कहे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है এটা বাংলা হইল তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী তোমার কোনো সীমানা নাই ও আমার দয়াল নবী নাতে মুস্তফা শুনলে নাতে মুস্তফা পড়লে नाते मुस्तफा सुनले नाते मुस्तफा पढ़े हमसे अपने जीवन को या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमसे अपने जीवन का वक्त हो गुजारा है जिसका कोई शानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई शानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है নবী শান গাইলে ভালো লাগে কিনা পায়ে হাত দিয়া বইলা দিয়া যাবো যেই রোজাগুলো আছে সম্মানের সাথে রোজাগুলো রাখবেন পাশের বাড়িতে ইফতার না থাকলে ইফতার পাঠাবেন আল্লাহদার দোয়াই দিয়া কয় ইফতারের সময় কখনো বলবেন না যে লবণ মরিচ কম হয়েছে আপনার মা রান্না করতে পারে আপনার পরিবার রান্না করতে পারে যখন আপনি এই কথাটা বলেন সে অনেক কষ্ট পায় আপনি রোজা সেও তো রোজা চেক করতে পারেন টেস্ট করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা অনুরোধ করে বলবো ইফতার যিনি বানায় তার কাছে ইফতারটা পাঠাবেন আমরা একসাথে খাবো আর পাশের ঘরের মধ্যে ইফতার করেন আর মা ওই ঘরে বই থেকে পানিটা পান করে রোজাও গেছে বন্দি হয়ে গেছে খামই তো না মা বাপরে পাশে করে ফালাইয়া 8 টাকা আইটেম দিয়ে ইফতার খাইবা তোমার মধ্যে রোজা আল্লাহ কবুল করবে না কথা কোন ঠিক কিনা মা বাপরে কান্দাইয়া দরবার আইলে লাভ হইব নি খানায় কাবাত গেলে লাভ হইব নি মা বাপরে কান্দাইয়া পীরের কাছে আইলে লাভ হইব যেই হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা হিসাব না এটা পেশাব 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 বন্ড ঠিক আছে কিনা বলো তাহলে মা বাপের খেদমত আমরা চাই কি চাই না হুজুর গাউসুল আজমের শান গাইতে কইছে একটা গাইতেইব যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা হায় হায় তারে কাদিজার চরণে যুগলে মদিনা ওয়ালা হায় হায় তারে কাদিজার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল ও আল্লাহ যে জনে
দুই হাত তুললে খুশি হইতাম রে বাবা। জয় জনে গৌসুল আজম সে জনে বাগিদা দেওয়ালা, হায় হায় তারে কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তারে কাঁদে যার, সাউন্ডটা বাড়ান। যে জনে গৌসুল আজম সে জনে বাগদা দেওয়ালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগদা দেওয়ালা। মারহাবা কর, খুশি তো, খুশি তো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। খবরদার নেশা করা যাবে, আরো যারা নেশা করা যাবে না। নেশা করা যাবে, এক কথা কর, নেশা করা যাবে? মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে? রমজানে কি দুপুরবেলা খাওয়া যাবে? সাবধান। কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, মা বাপের খেদমত করতে হবে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না, মাজারকে সুরক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? তবে কোন আল্লাহ নবীর দরবারে ডাইনে বামে সামনে পিছনে দূরে কাছে কোনো অশ্লীল বেহায়াপনা চলবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর মাজারকে সুরক্ষা দিতে হবে। এই জন্য জিয়ারতের জন্য উপযুক্ত করে দিতে হবে, কোনো ভাঙ্গা যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশটা আমাদের সবার, সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, সবাই মহব্বতে বলে ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালো লাগার। একদিনই কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বল যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে ও শান্তি থাকে না, মিলাদে ও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।